আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবে রে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। নবী আমার দু চোখ বেয়ে বেয়ে অশ্রুসিক্ত নয়নে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এখন কিসের সময়, কোন সময় রে আয়েশা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এশার নামাজের সময়। সাহাবীরা আজান হওয়ার পর অপেক্ষা করে আপনার জন্য মসজিদের মধ্যে, আপনার ইমামতিতে তারা নামাজ আদায় করবে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমার তো দাঁড়ানোর মতো শক্তি নাই, আমি মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। ও আয়েশা, আমি দাঁড়াতে পারি না রে, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করতে। এই কথা যখন বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না মাখা দর্দি কণ্ঠে তার বাবা আবু বকরকে ডাক দিয়ে বলল, বাবা, আব্বাজান, আমার নবী বলেছেন আপনাকে নামাজের ইমামতি করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। একই সাথে সমস্ত সাহাবীরা কান্না করে। নবী আমার অসুস্থ। আবু বকর কান্নার অর্থটা বুঝতে পারে নাই, সাহাবীরা বুঝতে পারে নাই আবু বকর কেন কান্না করেন। ডাক দিয়ে বললেন, আবু বকর ইমামতি করতে বলেছে আমার নবী, আপনি কান্না করেন কেন? আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা জানো না আমার নবীর জীবদ্দশায় আমি এই ইমামতি করা মানে আমার নবী বেশি দিন দুনিয়াতে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুকুম মানার কারণে ইমামতিতে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর যখন নামাজ শুরু করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে সমস্ত সাহাবীরা, কান্না রোল পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীরা কাঁদে কেন? আয়েশা বলেন, নবী গো, আপনার অসুস্থতা আর আপনার বিদায় মুহূর্তে এই সময়টা সাহাবীরা সহ্য করতে পারে না। নবী কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তারা কি নামাজ শুরু করেছে? বলছে, হ্যাঁ নামাজ শুরু করেছে। ইমামতি করছে কে? বলছে, আমার বাবা আবু বকর। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, জলদি করে মসজিদের কোণে যে দরজাটা আছে দরজাটা একটু খুলে দাও, অথবা ঘরের জানালাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আমার নবীর কথা মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিলেন, জানালাটা ওপেন করে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী জানালা দিয়ে দেখতে পায় সাহাবীরা কান্নায় নামাজের মধ্যে অস্থিরতা বোধ করে, কান্নায় ভেঙে পড়ে। তারপরেও নামাজের মধ্যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে হয়ে নামাজ আদায় করে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কলিজাটা তৃপ্তিতে ভরে গেল। আমার নবীর চোখের দিকে তাকিয়ে দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে কান্না সিক্ত নয়নে, অশ্রু সিক্ত নয়নে দাড়ি মোবারক ভিজে যায়। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার তো খুশি হওয়ার কথা, কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি জানো না এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমি নবী কত কষ্ট করেছি। আমি নবী নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার চাচা আবু জাহেলের অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমার চাচা আবু জাহেল মরা উটের হাড়গুলো, পচা উচড়িগুলো আমার কাঁধে তুলে দিত যখন আমি সিজদায় যেতাম, আর আমার ফাতেমা আমার সেই কাঁধ থেকে বস্তা নামিয়ে দিয়ে আমার সিজদা থেকে তুলত।
ও আয়েশা, তুমি জানো না এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করেছি। দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের কাফেরেরা, নিষ্ঠুর পাষাণ হৃদয়ের যুবকেরা আমার চেনে নাই। আয়েশা রে, এখনো তায়েফের ময়দানে যুবকদের পাথরের আঘাতের সেই চিহ্ন আমার পিঠে এখনো কালো কালো হয়ে আছে। ও আয়েশা, এত কষ্ট করা শিখানো নামাজ আমার দিন, আমার সাহাবীরা এত সুন্দর করে সারিবদ্ধভাবে আদায় করে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা, আমি আজকে ভবিষ্যতের একটা চিহ্ন আমার চোখে ধরা পড়লো। আমার মন বলে আমার যারা উম্মত হবে রে, কিয়ামত পর্যন্ত তারা এভাবে জামাতের সাথে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো কাতার হয়ে নামাজ আদায় করবে। যারা আমার উম্মত হবে তারা এভাবেই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। যারা আমার উম্মত হবে তারা আমি নবীর আদর্শের এই নামাজ শিক্ষা দেওয়া নামাজকে আঁকড়ে ধরবে। তারা কখনো নামাজ ছাড়বে না। এই জন্য আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবে রে বান্দা, তখন তার সর্বশেষ একটা কথাই ছিল, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। শেষ বাক্যটাই ছিল, হে আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না।